হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। তো সকালবেলায় দেখো সবাইকে বলছি সুপ্রভাত। তো সকালবেলায় মেয়ের টিফিন আর চাটা বানিয়ে নিচ্ছি, কারণ জানোই সকালবেলায় প্রত্যেকটা মানুষেরই কাজের ঝামেলা থাকে, তো কাজের চাপ থাকে। তো সকাল সকাল মেয়ের টিফিন আর চাটা না খাওয়া হলে তো হয় না। তো আগে আমি ওই জন্য এই কাজ দুটো আগে সেরে নিই, তারপরে অন্য কাজে হাত দিই। তো দেখো চাটা করে নিচ্ছি। তো চাটা করে নেওয়ার পর চাটা এই বাবাকে দিয়ে আসছি, বাবাকে দিয়ে চলে আসছি। চলো 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 বন্ধুরা, দেখো আজ সংক্রান্তি মাসের শেষ। তো গ্রামের ভিতর থেকে হরিনামের দল এসছে। তো চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা মাসের শেষ, তো ওই জন্য আমাদের এগুলো এখানে হয়ে থাকে। তো চলো অন্য কিছু কাজ করি। তো স্নান টান করে নেব। তো দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। তো স্নান করে যে সিঁদুর পরে নিয়েছি, সব পরে নিয়েছি। তো মনে হচ্ছে অনেক দিন পর একটু মনটা একটু নতুন নতুন লাগলো, চেহারাটাও একটু নতুন নতুন লাগছে, কারণ কতদিন সিঁদুর টিঁদুর পরা নেই। আর এইদিকে ভাই মাছ নিয়ে এসেছিলো হাট থেকে, তো মাছটা রান্না করে নিই, কারণ রান্নাটা না করলে আবার খেতেও পাবো না। তো ওই জন্য মাছটা রান্না করে নিচ্ছি। আর এই যে ওইদিকে তোমার সবজিগুলো কেটে নিয়েছি। তো মাছটা ওইদিকে ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজা হলে পরপর সবজিগুলো করে নেব। তো কি বলো তো, মানে আমি তো এই কদিন রেগুলারই বলছি যে আমার ঠিকঠাক খাওয়া হচ্ছে না। তো ওই জন্য রান্নাটা ঠিকঠাক আজ যদি না করতে পারি তো আমার খাওয়াও হবে না। আর আলু সিদ্ধ ভাত খেতে খেতে পুরো বোর হয়ে গেছিলাম। আর ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মা বাবা ওরা সব সেই দাদুর কাজে গিয়েছে। তো ওই জন্য আমি রান্নাটা আমি সেরে নিচ্ছি। তো ছেলেকে দিয়ে এসছি এক জায়গায়, তো ছেলে আবার চলে আসবে, ওই জন্য রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, আমার রান্না সব কমপ্লিট। তো খাওয়াও হয়ে গেছে। তো খাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ ভাই ছিল। তো ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি, কারণ ভাইয়ের সামনে একদম ভিডিও করা বারণ। তো ভাই বলে এসব আবার কি, সব কিছু ভিডিওতে দেখানো, পাঁচজনা দেখে যাবে, এরকম একটা মানে ও বলে আর কি। তো ওই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখন বলো তো, রান্না এত রোদ্দুরে আমি রান্না করে এসে তারপরে খাওয়া কমপ্লিট করে আবার বাসনগুলো সব ধুয়ে ফেলেছি। ধুয়ে তো আমার কি বলবো, পুরো হাঁপিয়ে গেছি, গরম লেগে গেছে পুরো। তো ওইদিকে দেখো ছেলে সব ঘুমিয়ে পড়েছে, তো মেয়ে এখনও ঘুমায়নি। তো ওর পড়া আছে বলে ঘুমায়নি। তো মনে হয় 3টের সময় পড়া আছে না, তো 3টের সময় পড়া আছে বলে আর ঘুমায়নি। তো আমি এখন কি করব বলো তো, এখন একটু রেস্ট নেব, কারণ আর পেরে হচ্ছে না। তো একদম গরম লেগে গেছে। আর এই যে সিঁদুর পরেছি, টিপ পরেছি, কানের পরেছি, নাকের সবগুলো পরে নিয়েছি, কারণ আজ তো 14 দিন শেষ। তো আজ যে দাদুটা মারা গিয়েছিল, তো ওই দাদুটার কাজ সব শেষ হয়ে গেল। তো আজকে খাওয়া দাওয়া আর কি। তো আজকে আমি রান্নাটা করলাম, করে খেয়ে নিলাম, কারণ মনে হচ্ছে যেন পেট ভরে ভাত খেলাম, কত তৃপ্তি। কারণ বলো তো 14 দিন পুরো তোমার কি আলু সিদ্ধ, পটল সিদ্ধ, ডাল সিদ্ধ, এই পুরো এই খেতে খেতে আমি তো পুরো একদম কি বলবো, সে আর কিছু বলার নেই। আর মেয়েকে যদি বলতাম যে বাবু ভাত খেয়ে নে, তো ও বলতো যে মা কী কী রান্না করেছো, কী তরকারি হয়েছে।
তো আমি বলতাম যে সাদা তরকারি, ও বলতো সাদা তরকারি খাবো না, হলুদ তরকারি খাবো। তো এই ছিল, কি বলবো। তো দাদু চলে গেল, আর কিছু বলার নেই, কারণ কি বলবো বলো তো, আমি দাদুকে কোনোদিন চোখেই দেখিনি। তো বাবা মা ওরা গিয়েছে, তো বললামই ভিডিওতে বাবা মা ওরা গিয়েছে। তো ওদের খাওয়া দাওয়া হয়েও গেছে, ফোন করেছিল। তো ওরা আবার চলে আসবে 4টের দিকে মনে হয় বার হবে, টুকটুকি করে গিয়েছে। তো তোমরা কে কে চেনো জানি না, জায়গাটার নাম পলাশী। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার আগামী ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে লাইক করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কারণ তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট না করো, বা কমেন্টে না বলো যে ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে, তো আমি ধরো ভালো ভিডিও বানাতে পারবো না। এমনিতে ধরো ভালো পারি না, যাচ্ছে তাই ভিডিও বানাই। তো তার জন্য কোনো দর্শক নেই দেখার, বা কী বলবো। তো চলো, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।